নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের একটা দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি শেয়ার করে দেখাবো। এই রেসিপিটা আমি কাতলা মাছ দিয়ে বানিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। আর মাছের এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর মাছের এই রেসিপিটা ভাত, পোলাও বা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন। আসুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি এখানে কাতলা মাছ নিয়েছি আর এই কাতলা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার একটা বড় পাত্রের মধ্যে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি। আর এই জলটা গরম হলে আমি এই জলের মধ্যে দুটো পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা, 10 থেকে 12টার মতো রসুনের কোয়া এগুলোকে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে জল থেকে আমি তুলে নিচ্ছি। আর এগুলোকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এদিকে একটা মিক্সিং জারের মধ্যে 8-9টা কাজু আর হাফ টেবিল চামচ পোস্ত নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি আর এই সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার মাছের পিসগুলোকে আমি এক এক করে ভালোভাবে ভেজে নিচ্ছি। সব কটা মাছ আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি এক এক করে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার এই ফোড়নটা থেকে সুন্দর গন্ধ আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন ফোড়নের মধ্যে সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে তখন আমি সেই সেদ্ধ করে রাখা আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি হলুদের ব্যবহার করছি না, আপনারা চাইলে হলুদও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন জিরের গুঁড়ো আর দিচ্ছি 2 টেবিল চামচ ফেটানো দই। দই দেবার পর দিয়ে দিচ্ছি কাজু আর পোস্তর পেস্ট, যেটা আমি আগেই পেস্ট করে রেখেছিলাম। এবার এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা মেশানো হয়ে গেলে মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মাছের এই রেসিপিটা খুবই ক্রিমি টেক্সচার হয় আর খেতেও খুব সুন্দর হয়। আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। মাছের এই রেসিপিটা ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে খুব ভালো লাগে। মশলাটাও কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে হাফ চা চামচের মতো গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলা অ্যাড করার পর গ্রেভিটা যখন ফুটে আসবে তখন মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। যেহেতু এতে কাজু পোস্তর পেস্ট দেওয়া আছে তাই নামানোর পর গ্রেভিটা ঠান্ডা হলে অনেকটাই ঠিক হয়ে যায় আর একটা ক্রিমি টেক্সচার চলে আসে। যেহেতু গ্রেভিটা ঠিক হয় তাই পোলাও, ভাত, রুটি, লুচি বা যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে। এখানে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি গ্যাসের ফ্লেম অফ করে মাছের পিসগুলোকে প্রথমে তুলে নিচ্ছি। আর মাছগুলো তুলে নেওয়ার পর এবার ওপর থেকে গ্রেভিটা ঢেলে দিচ্ছি। এই গ্রেভিটার কিন্তু দারুণ একটা টেক্সচার এসছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল মাছের একটা ডিলিশিয়াস রেসিপি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানাবেন। আর ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।